আজকের টপিকটা হচ্ছে রিভার বোট রিলেটেড বা বোট দিয়ে কিভাবে রিভার ক্রস করা। তো এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা বোর্ডেও আসে, অ্যাডমিশনও ছোটখাটো ম্যাথ আসে। তো অনেকে হয়তো ফর্মুলা মুখস্থ করে, বাট এখানে জাস্ট কয়েকটা বেসিক ফর্মুলা দিয়ে ম্যাক্সিমাম ম্যাথটা হয়। সব রিলেটেড টপিক আমি জাস্ট কয়েক 2 থেকে 3টা ম্যাথ দিয়ে আমি কভার করবো। A boat moves across a river with a velocity of 10 ms inverse 1. মানে এটা হচ্ছে বোটের ভেলোসিটি, এটা দিছে। While the river itself is 36 meter. Due to the current, the boat reaches point C. আচ্ছা, কারেন্টের জন্য on the opposite bank, এই অপোজিট ব্যাংকের মধ্যে এই সি পয়েন্টে আছে। the reverse current velocity এটা দেওয়া আছে। what is the distance between points B and C on the opposite bank, মানে এই বিসিটা বের করতে হবে। আচ্ছা, তো রিভার বোর্ডের প্রবলেমে আমাদের ফার্স্ট জিনিসটা হচ্ছে প্রথমত বের করতে হয় হচ্ছে টাইমটা। আচ্ছা, এখন আমরা টাইমটা বের করি যে ক্রস করার জন্য। টাইম আমরা এটা দিয়েও বের করতে পারবো, এই ডিস্টেন্স দিয়েও বের করতে পারবো টাইমটা। তো আমরা দুইভাবে টাইম বের করা দেখাই দিছি, যেটা যে কোনো দুটাই কারেক্ট। প্রথমত যদি আমরা চিন্তা করি যে আমরা এই দিক দিয়ে যাব, এই দিক দিয়ে গেলে আমাদের কি করতে হবে? আমরা বেসিক ফর্মুলা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি, টি ইকুয়াল টু কি এস বাই ভি। আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা যে দিকের ডিস্টেন্স নিব বা ডিসপ্লেসমেন্ট নিব ওই দিকের ভেলোসিটি নিব। তাহলে আমরা যদি এই পাথ বরাবর চিন্তা করি, ডিরেক্ট সিতে যাচ্ছে, তাহলে আমরা এই দিকের ভেলোসিটিটা কত 10 নিলাম অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, কিন্তু এই দিকের তো ডিস্টেন্সটা জানি না, কিন্তু আমার এই ট্রায়াঙ্গেলটা যদি আমরা এখন সুন্দরভাবে একটু আর্ট করি, এইটা কত দেওয়া 37 ডিগ্রি দেওয়া, এইটা যদি 36 হয়, আমরা যদি এটা এখানে দেখি, এটাও 36 না, তাহলে এই জিনিসটা এখানে দিলাম 36 মিটার। আমাদের ডিস্টেন্স লাগবে কি এই সাইডেরটা, মানে আমাদের এই এই এ থেকে সি এর যে ডিস্টেন্সটা ওটা লাগবে। এটা কিভাবে বের করব? সাইন 37 ডিগ্রি অপোজিট বাই হাইপোটেনাস। 30 ধরলাম হচ্ছে এটা এ থেকে সি, এসি হচ্ছে 36 ডিভাইডেড বাই সাইন 37 ডিগ্রি, এটা আমাদের আসে হচ্ছে 59.82 মিটার। তাহলে এখানে কত দিব 59.82 মিটার। টাইমটা কত ডিভাইডেড বাই 10, মানে 5.98 সেকেন্ড। আচ্ছা, এটা তো জাস্ট একটা ভাবে দেখাইলাম যে টাইমটা কিভাবে বের করা যায়। আরেক ভাবে দেখাই, যে বললাম যে আমরা যদি এই পাথ বরাবর চিন্তা করতাম, টাইমটার জন্য এই পাথ বরাবর আমাদের ডিস্টেন্সটা দেওয়া আছে 36, কিন্তু এই পাথ বরাবর আমরা ভেলোসিটিটা জানি না। এই ভেলোসিটিটা হচ্ছে আমাদের ভিভি, যেটা হচ্ছে 10। তো এই ভেলোসিটিটাকে যদি আমরা এই দিকে বরাবর করে নিই, সেটা আমাদের হবে ট্রাইগোনোমেট্রি থেকে, মানে এটা যদি 37 ডিগ্রি হয়, এই ভেলোসিটি আর এই দিকেরটা আমরা সেম ধরতে পারি, মানে যদি ট্রায়াঙ্গেল চিন্তা করি তাহলে আবার হবে এটা সাইন 37 ডিগ্রি। এটা হচ্ছে অপোজিট, অপোজিটেরটা হচ্ছে আমাদের লাগবে। তো এটাকে সাপোজ ধরলাম হচ্ছে আমাদের ভি এক্স দিলাম বাই আমাদের 10। তো ভি এক্সটা কত আমাদের 10 ইন্টু সাইন 37। এখানে আমাদের হবে 10 ইন্টু সাইন 37 ডিগ্রি, 36 ডিভাইডেড বাই 10 ইন্টু সাইন 37 ডিগ্রি, সেম অ্যান্সার আসবে। কারণ আমরা যে দিকের ভেলোসিটি নিছি ওই দিকের ডিস্টেন্স নিছি বা ডিসপ্লেসমেন্ট নিছি, তাহলে আমাদের অ্যান্সারে কখনো আলাদা আসবে না। এখন যে কোনো একটা দিয়ে করতে পারবো আমরা এক্সামের মধ্যে। আচ্ছা, এখন বলি ডিস্টেন্সটা কত লাগবে। আচ্ছা, বি থেকে সি তে আসতে আমাদের কোন ভেলোসিটিটা মেইনলি এখানে এফেক্টিভ হয়েছে?
একটা হচ্ছে রিভার কারেন্ট, আর একটা এই ভেলোসিটিটা আছে না, আমি একটু নিচে দেখাই এখানে, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি পয়েন্ট। এইটা যদি আমরা ভি অফ বোর্ড বলি আর এটা হচ্ছে কারেন্ট বলি, বি থেকে সি তে আমাদের যে আসতে যে ভেলোসিটিটা নিচ্ছে সেটা হচ্ছে ভিসি প্লাস এই ভেলোসিটির কিন্তু একটা দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে এই দিকেরটা যেটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট, এটা হচ্ছে ভিবি cos 37 ডিগ্রি, আর হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট। তো আমাদের বি থেকে সি তে আসছে আমাদের এই হরিজন্টাল কম্পোনেন্টটাও লাগছে, তাহলে আমাদের ভেলোসিটি দুইটা লাগছে। মানে আমাদের দেখতে হবে যে হরিজন্টাল সাইডে আমাদের কোন কোন ভেলোসিটি গুলো লাগছে বি থেকে সি তে। তাহলে আমাদের বিসি কত 3, ভিভি কত 10 cos 37 ডিগ্রি, অথবা 3 প্লাস 10 ইন্টু cos 37, যেটা হচ্ছে আমাদের 10.986 ms ইনভার্স 1। তাহলে আমাদের এইখানে যে ডিস্টেন্স ওটা কত বিসি, তো এটাকে যদি এস চিন্তা করি এস ইকুয়াল টু ভিটি, ভি কোনটা এ যেইটা দিয়ে আমরা বি থেকে সি তে গেছি, 10.986 ইন্টু টাইম, কোন টাইম, সব ক্ষেত্রেই টাইমসের, এই যে আগে যে টাইমটা বের করলাম এইটা অথবা এইটা, কারণ আমাদের এখান থেকে এখানে যেতেও যেই টাইমটা লাগছে এ থেকে সি তে, এ থেকে বি তেও সেম, বি থেকে সি তেও সেম টাইম লাগবে, কারণ আমরা এদিক দিয়ে তো গেছি, ডিস্টেন্স কভার তো এটা হয়েছে। তো এইটা আমাদের হবে কত 5.98 ইন্টু 5.98, অ্যান্সার আসছে আমাদের 65.698 মিটার। তো আমাদের এইটা হচ্ছে আমাদের বি থেকে সি তে আসছে। আচ্ছা, তাহলে তো আবার পার্ট বি করতে হবে। এটা হচ্ছে পার্ট এ এর অ্যান্সার। পার্ট বি তে কি বলছে, হোয়াট অ্যাডজাস্টমেন্ট শুড বি মেড টু এনশিওর দ্য বোট রিচেস পয়েন্ট বি ডিরেক্টলি। আচ্ছা, মানে আমি এখানেই দেখাই, আমাদের বোটটা তো এই দিক দিয়ে গেছে, তো আমরা সি পয়েন্টে পৌঁছেছি, কিন্তু আমরা যদি এই দিক দিয়ে বোটটা স্টার্ট করি, ভিবিটাকে এই দিক দিয়ে স্টার্ট করলে বোটটা মানে রিভার কারেন্টও তো এইদিকে থাকবেই সবসময়, দেখা যাবে এই দিকে স্টার্ট করলে কোনো একটা সময় বোট এইখানে পৌঁছাবে। তো এইখানে যদি পৌঁছাবে আমাদের অ্যাডজাস্টমেন্টটা কিসে করতে হবে, আমরা যদি ধরে নিই যে ভেলোসিটিকে আমরা ফিক্স রাখবো, তাহলে আমরা অ্যাঙ্গেলকে অ্যাডজাস্ট করতে পারি। তো আমরা ধরে নিলাম ভেলোসিটি ফিক্সড, আমাদের এই অ্যালফা অ্যাঙ্গেলটা কত হবে এটা বের করতে হবে যদি আমরা ডিরেক্টলি এখান থেকে বি পয়েন্টে রিচ করতে চাই। আচ্ছা, এখন এটা আমি আরেকটু সুন্দরভাবে করি, যে আমরা এইদিকে স্টার্ট করব, আমরা এই পয়েন্টে যাব, এইটা হচ্ছে আমাদের অ্যালফা ডিগ্রি অ্যাঙ্গেল, এখানে তো আমাদের ভেলোসিটি দেওয়া আছে 3, আর এটা হচ্ছে ভেলোসিটি অফ বোট, এটা হচ্ছে কারেন্ট। আচ্ছা, তো এখানে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি, আমরা ভেক্টরের একদম বেসিক ফর্মুলা যেটা হচ্ছে অ্যাঙ্গেল বের করার জন্য। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা যখন বললাম যে এ থেকে বি তে যাব, এইটা একদম 90 ডিগ্রি না, মানে একদম স্ট্রেইট জন্য, তো আমাদের ভেক্টর একদম বেসিক ফর্মুলা হচ্ছে tan, এই যে থিটাটা ইকুয়াল টু, এই যে নিচেরটা নিব ভিসি প্লাস ভিবি cos আলফা ভিবি sin আলফা।
এই ফর্মুলা যদি কিভাবে আসে, আমার একদম ফার্স্ট ভিডিওটা হচ্ছে এই ফর্মুলা রিলেটেড কিভাবে আসে। তো আপাতত যদি আমরা এটা মুখস্থ করি কোনো প্রবলেম নেই, যে আমরা যেটার সাথে অ্যাঙ্গেল আছে হরিজন্টালি ওইটা হচ্ছে আমাদের একদম একাই নিচে, বাকি যেগুলো মানে বাকি যেটা একদম অ্যাঙ্গেল আকারে থাকে, ভিবিটা যেহেতু অ্যালফা আকারে থাকে ওইটার জন্য ভিভি কস আর ভিভি সাইন। আচ্ছা, tan 90 এর ভ্যালু কত, আমাদের এই থিটাটা কত, 90 ডিগ্রি। এখানে করি tan 90 এর ভ্যালু হচ্ছে 1/0 অথবা ইনফিনিটি বা সামথিং বাই 0, এটা সামথিংও দেওয়া যেত। ভিভি কত, 10 সাইন অ্যালফা, ভিসি হচ্ছে 3 প্লাস 10 কস আলফা, ক্রস মাল্টিপ্লাই করলে আমাদের হচ্ছে 3 প্লাস 10 কস আলফা ইকুয়াল টু 0, অথবা কস আলফা হচ্ছে মাইনাস 3/10, আলফা হচ্ছে কস ইনভার্স মাইনাস 3/10, cos ইনভার্স মাইনাস 3/10, এটা হচ্ছে 107.45 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমাদের অ্যাঙ্গেলের যদি অ্যাডজাস্টমেন্ট করতে বলছে, হোয়াট অ্যাডজাস্টমেন্ট, আমাদের ইনিশিয়ালি কত ছিল অ্যাঙ্গেলটা, 37 ডিগ্রিতে, আমাদের এখন কত আসছে নাও, এইটা 107.45। এখন যদি চাই আমরা এটাও অ্যান্সার দিতে পারি, অথবা বলতে পারি যে 37 থেকে 37 মাইনাস 37 কত, 70 ডিগ্রির মতো। আমরা এটাও বলতে পারি যে 37 থেকে 70 ডিগ্রি যদি ইনক্রিমেন্ট করা হয় অ্যাঙ্গেলটা, মানে টোটাল 107, ওটাও একটা অ্যান্সার। বাট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যান্সার, মানে আমরা এই অ্যাডজাস্টমেন্টটা করছি যে স্টার্টিং পয়েন্ট শুরু হয়েছে আমাদের একদম 160 ডিগ্রিতে, এইটা মানে এই অ্যালফাটা 107 ডিগ্রিতে। তো আমরা আবার এখান থেকে একটা সিম্পল ফর্মুলা আকারে মনে রাখতে পারি, যে আমরা যদি একদম স্ট্রেইট ক্রস করতে চাই, এই থিটার ভ্যালুটা হচ্ছে কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এটা হচ্ছে বোটের, এটা হচ্ছে রিভার, সরি এটা হচ্ছে কারেন্টের, এটা হচ্ছে বোটের, এটা ফর্মুলা মনে রাখা যায়। আর এটা হচ্ছে মেইন ফর্মুলা। আচ্ছা, নেক্সট প্রবলেমটাতে যাই। এই প্রবলেমটা হচ্ছে, আচ্ছা এই প্রবলেমটাকে দেখি পড়ি পুরোটা। A boat moves across a river with a velocity of 8 km/h while the river current flows at 3 km/h. আচ্ছা, তো আমাদের এটা যদি, এটা হচ্ছে 3 km/h যদি দেওয়া থাকে কখনো, আমরা ডিরেক্ট ওটাকে 3.6 দিয়ে ভাগ দিয়ে আমরা এটাকে মিটার পার সেকেন্ডে করে নিতে পারবো। এটা মুখস্থর মতো রাখলে বেটার, কারণ এই যে 8 কিলোমিটারকে যদি মিটারে করি, এখানে দেখা দিয়েছি, তাও ওয়েট 1000 ডিভাইড বাই 360, তো এখান থেকে ক্যান্সেল আউট করলে দেখা যাচ্ছে যে 8 ডিভাইডেড বাই 3.6 আসে। তো এটা হচ্ছে আমাদের এমএস ইনভার্স 1 এর জন্য, মানে আমাদের মিটার পার সেকেন্ডে করার জন্য। আচ্ছা, এখন বলি যে আচ্ছা, while the river current flows 3 km/h, in which direction should the boat be steered to follow the shortest path? shortest path বলতে এই যে স্টার্ট থেকে এইটা, এইটা হচ্ছে শর্টেস্ট পাথ, একদম স্ট্রেট যাওয়াতে। এই শর্টেস্ট পাথের জন্য আমাদের ওই ফর্মুলাটা হচ্ছে, এই যে থিটা হচ্ছে cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। ইউ কত এখানে, এই যে 3, এটা কত 8, তো যে এটাই হচ্ছে আমাদের থিটার ভ্যালুটা, cos ইনভার্স মাইনাস 3/8। এখন কি বলছে, হাউ লং will it take to cross the river if the breadth is হচ্ছে 500 মিটার, what will be the resultant velocity of the boat? আচ্ছা, এখানে আরো দুইটা জিনিস বলছে, এটা তো আমাদের পার্ট এ এর জন্য
তো আমাদের এটা কত 500 মিটার আমাদের টাইম বলছে রাইট টাইম এটা হচ্ছে পার্ট এটা দিলাম পার্ট বি এটা হচ্ছে পার্ট এ এটা হচ্ছে পার্ট সি পার্ট বিটা বের করি এটা হচ্ছে পার্ট এ টাইম হচ্ছে এস বাই ভি এস আমি একটু আগে কি বলছিলাম যে আমরা যদি ডিস্টেন্স যেই দিকে নিব ওই দিকের ভেলোসিটি নিব আচ্ছা তো আমরা এইটা নিছি 500 আর এইটা হচ্ছে আমাদের 500 মিটার রাইট তো আমরা স্টার্ট করছি কোন দিক দিয়া এই দিক দিয়ে এটা কত 8 কিলোমিটার/আওয়ার তো এই অ্যাঙ্গেলটাও কত এই একটু আগে যেটা বের করলাম সেটা হচ্ছে cos ইনভার্স দাঁড়াটা বের করি cos ইনভার্স মাইনাস 3/8 112.02 ডিগ্রি আচ্ছা তো আমরা আমাদের দরকার হচ্ছে এই দিকের ভেলোসিটিটা কারণ আমরা ডিস্টেন্সটা এটা নিছি তো এই দিকের ভেলোসিটিটা আমরা অনেক ভাবে বের করতে পারবো আচ্ছা আমি কয়েকটা প্রসেসে আবার টাইম বের করে দেখাই তিনটা প্রসেস দেখাবো তিনটাই অ্যাপ্রোপ্রিয়েট প্রথমত এই ভেলোসিটিটা আমাদের রেজাল্টেন্ট ভেলোসিটি না আমাদের বোট এদিকে যাচ্ছে এটা এদিকে যাচ্ছে এটা রেজাল্টেন্ট ভেলোসিটি না আমরা যদি এই বোটের ভেলোসিটি একটু আগায় এখানে আনি এখন এই ভেলোসিটিটা যদি আমরা উপর দিকে প্যারালালি চিন্তা করি আমাদের তো মেইনলি এই দিক দিয়ে তো আমাদের রিভারের কারেন্টের ভেলোসিটিটা তো আমাদের এটা কত 3 কিলোমিটার/আওয়ার আচ্ছা এখন যদি আমরা এই পার্টটাকে একটা ট্রায়াঙ্গেল আকারে চিন্তা করি এটা হচ্ছে 8 এটা হচ্ছে 3 এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট আমাদের লাগবে কি রেজাল্টেন্ট এইটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি তাহলে আমরা আরটা কি বের করব 8 স্কয়ার প্লাস সরি আর স্কয়ার প্লাস 3 স্কয়ার ইকুয়াল টু 8 স্কয়ার অথবা রেজাল্টেন্টটা হচ্ছে 8 স্কয়ার মাইনাস 3 স্কয়ার উপরে রুট এটা কত √55 অথবা 7.416 কিলোমিটার এটা হচ্ছে কিলোমিটার এটা হচ্ছে কিলোমিটার/আওয়ার আচ্ছা এটা তো আমাদের গেল কি বলে রেজাল্টেন্টটা এই রেজাল্টেন্ট ভেলোসিটি কিন্তু পার্ট সিটা হয়ে গেছে অলরেডি তো আমরা রেজাল্টেন্ট ভেলোসিটি 7.416 এখানে বসাইতে পারবো এটা হচ্ছে একটা প্রসেস গেল এখন আমরা যদি আবার বলি যে 500 ডিভাইডেড বাই আমরা এই রেজাল্টেন্টটা আরো অন্যভাবে বের করতে পারবো যেটা হচ্ছে এই ভেলোসিটিটা আছে না এটা তো আলফা এই ভেলোসিটির যদি ভার্টিক্যাল কম্পোনেন্টটা নেই এটাও হচ্ছে রেজাল্টেন্ট ভার্টিক্যাল কম্পোনেন্ট কিভাবে নিব এটা হচ্ছে 8 এটা হচ্ছে আমাদের আলফা ভার্টিক্যাল কম্পোনেন্ট বলতে এইটা তো ভার্টিক্যাল কম্পোনেন্ট বের করে হচ্ছে 8 সাইন আলফা দিয়ে আলফা কত 112 মানে আমাদের 8 সাইন 112 ডিগ্রি এটা এখানে বসালে হবে আবার আমরা যদি আরো অন্যভাবে চিন্তা করি আহ, কি হয় না এই দুটা এনাফ একটা হচ্ছে রেজাল্টেন্ট বের করা আর একটা হচ্ছে ভি দিয়ে বের করা এই দুটা প্রবাবল টাইম বের করলাম এই দুটার অ্যান্সার সেম আসবে 500 ডিভাইডেড বাই 7.416 কত আসবে আচ্ছা এখানে 500 মিটার নেওয়া যাবে না এখানে আমরা কিলোমিটারে নিলাম 0.5 কিলোমিটার আহ এটা কত আসবে 0.0674
সেকেন্ড, সরি, এটা হচ্ছে আওয়ারে আসবে, কারণ কিলোমিটার আওয়ার দিয়ে ম্যাথগুলো শেষ করছি। রেস, সরি এগেন। আচ্ছা, এটাও সেম আসবে। এটা কত? 0.5। এটা কিলোমিটারে নিলাম। এটা যদি আমরা কিলোমিটারে নেই, এগুলো হচ্ছে কিলোমিটার পার আওয়ার। আলটিমেটলি আমাদের কিলোমিটার কিলোমিটার কাটা যাবে, আওয়ারে আসবে, ইন্টু সাইন 112 ডিগ্রি। এটা আসবে 0.0674 আওয়ার। এটা তো গেল। আচ্ছা, এই পার্টটা শেষ। বি, এটা হচ্ছে সিটা। সিটা তো বের করছি। এই রেজাল্টেন্টটা আর অনেকভাবে বের করা যায়। আচ্ছা, এরপরে আরেকটা ম্যাথ করি। এই ম্যাথটাতে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে মিনিমাম টাইম। একটু আগে কি বললাম? মিনিমাম ডিস্টেন্স। এখন পড়বো কি? মিনিমাম টাইম। এই মিনিমাম টাইমটা বের করি এখন। Given the previous scenario where the river is 500 meters wide, what is the minimum possible time required for the boat to cross? আচ্ছা, মিনিমাম টাইমের ফর্মুলা হচ্ছে ডিরেক্টলি 500 ডিভাইডেড বাই একদম ভি। একদম মুখস্থ, ভি যেদিকেই দেওয়া থাক না কেন আমরা ডিরেক্ট ভিটাই দিব, এই দিকেই দিব। মিনিমাম টাইম চাইছে আমাদের, বলে নাই যে বোটকে কোন দিকে নিয়ে যাইতে হবে। আমাদের টাইম লাগবে লোয়েস্ট। আমাদের এই ভেলোসিটিটা কত? এটা বোটের ভেলোসিটি। বোটের ভেলোসিটি কত? 8 কিলোমিটার পার আওয়ার। মানে 0.5 ডিভাইডেড বাই 8, এইটা হচ্ছে আমাদের মিনিমাম টাইম। এটাতে কোনো এক্সেপশনাল কিছু না, এটা ডিরেক্টলি আমাদের বোট এদিকেও যাওয়ার জন্য মিনিমাম টাইম রাখতে হতে পারে, এদিকেও গেলে আমাদের টাইম মিনিমাম হতে পারে, কারণ আমাদের ডিস্টেন্স এখন ডাজন্ট ম্যাটার, আমাদের টাইম এখন ম্যাটার। আচ্ছা, additionally, what will be the boat's displacement along the river bank due to the current? আচ্ছা, মিনিমাম টাইমের সময় কি বলছি? ভেলোসিটিটা আমাদের একদম স্ট্রেইট নিব। সরি, এটা চারদিকে হবে না, আমি একটু ভুল বলছিলাম প্রথমে, পড়ার পরে বুঝতে পারছি না এটা এরকম, যে এই ভেলোসিটিটা সবসময় স্ট্রেইট পাতে যাবে। তাহলে ভেলোসিটিটা যেটা হরিজন্টালের সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে ওটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে? তো এইটা যদি ভি হয়, আমাদের ইউ তো এক্সিস্টেন্ট না, 3 কিলোমিটার পার আওয়ার। হোয়াট উইল বি দ্য ডিসপ্লেসমেন্ট? তাহলে ডিসপ্লেসমেন্ট বলতে, বোর্ডটা যেহেতু এদিকে শুরু করছে, এদিকে একটা ভি আছে, বোর্ডটা দেখা যাবে যে এই দিকে আমাদের একটা রেজাল্টেন্ট ভেলোসিটি পাবো। এই রেজাল্টেন্টের কারণে দেখা যাবে এই যে এইখানে না যাওয়ার বদলে এত দূর সরে গেছে। তো এই ডিসপ্লেসমেন্টটা আমাদের এখন বের করতে হবে। আচ্ছা, এখন একটু বলি এই ডিসপ্লেসমেন্টটা আমরা কিভাবে বের করব। আমাদের মিনিমাম টাইম নিছি না? মিনিমাম টাইম কত? 0.5 ডিভাইডেড বাই 8, কত হয় এটা? 0.0625 আওয়ার। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের মিনিমাম টাইম। এই টাইমটার সাথে আমি যদি এখন, আমি তো মিনিমাম টাইম নিয়ে ম্যাথটা করব, এই টাইমটার সাথে যখন আমি এই ইউটাকে যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমাদের ডিসপ্লেসমেন্টটা পাবো। কেন ডিসপ্লেসমেন্ট আমাদের হয়েছে কোন দিকে? এই দিকে। টাইম তো আমাদের এইটাই, এস ইকুয়াল টু বিটি। ভি বলতে এই যে এই ভেলোসিটিটা দিয়ে কিন্তু আমাদের ডিসপ্লেসমেন্টটা হয়েছে। এই ভি এর ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে যেটা হচ্ছে ডিরেক্টলি 8, মানে আমাদের এই ভি এর ভার্টিক্যাল কম্পোনেন্টটা হচ্ছে ভি সাইন 90, বা অথবা ভি সাইন 90 এর ভ্যালু হচ্ছে 1, তো ভি। আর ভি এর হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট হচ্ছে ভি কস 90। কস 90 তো 0, মানে হরিজন্টাল কোনো কম্পোনেন্ট নেই। সো ডিসপ্লেসমেন্টটা যেটা টেক প্লেস করছে এটা শুধু হচ্ছে এই রিভার কারেন্টের জন্য। তাহলে এটা হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার ইন্টু 0.0625, 0.18
0.75, এটা হচ্ছে কিলোমিটার, অথবা 187.5 মিটার। এটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। আর একটা সিম্পল ইনফরমেশন দিই, কোশ্চেনে যদি দেওয়া থাকে ডাউন স্ট্রিম, এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে স্রোতের সাথে, মানে একসাথে। আপস্ট্রিম স্রোতের বিপরীতে, এটা মানে ভি মাইনাস ইউ। আমি তো এখানে ইউ দিয়ে এটাকে ডিনোট করছি না। নদী নৌকার মেয়াদের মধ্যে ডাউন স্ট্রিম আর আপস্ট্রিমটা মোস্ট মানে অনেক সময় আসে, বাট বেসিক্যালি এই টাইপের মধ্যে নেই। এটা জাস্ট একটা ইনফরমেটিভ টাইপ জিনিস, যে ডাউন স্ট্রিম হচ্ছে স্রোতের সাথে একসাথে যায়, মানে এই যে দুটা একদিকে, আর আপস্ট্রিম হচ্ছে স্রোতের বিপরীতে। এটা আচ্ছা, এই পর্যন্তই। থ্যাংক ইউ।